এখন স্পেন যে এই ম্যাচটাতে ড্র করলো তাতে আর্জেন্টিনার দুশ্চিন্তার কারণটা কোথায়? এবং আমি বলছিলাম যে সেটা আর্জেন্টাইনরা খুব একটা পাত্তা দেবেন না, বলবেন যে না 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 এত দুশ্চিন্তার কিছু নেই। দুশ্চিন্তার কারণটা হচ্ছে স্পেনের যে গ্রুপ, এই এইচ গ্রুপে আছে স্পেন, কাবো ভের্দে, উরুগুয়ে এবং সৌদি আরব। এখন স্পেন তো এই গ্রুপে চ্যাম্পিয়নই হওয়ার কথা, সেটাই তো প্রত্যাশিত। কিন্তু প্রথম ম্যাচটা যখন তারা কাবো ভের্দের সঙ্গে ড্র করে ফেললো, তখন তো যদি স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে গ্রুপ রানার্স আপ হয়, ইউ নেভার নো। উরুগুয়ে আর সৌদি আরব খেলা আছে, সেখানে যদি উরুগুয়ে জিতে, হ্যাঁ আছে এখনো তো পারি, মাত্র একটা খেলা গেল, গ্রুপের অনেক খেলা বাকি আছে, সবই ঠিক আছে। কিন্তু স্পেন যখন প্রথম ম্যাচটা ড্র করে ফেলেছে, তখন তারা তো গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে গ্রুপ রানার্স আপ হলেও হতে পারে। সংকটের জায়গা সেইখানটাতেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য, আর্জেন্টিনার জন্য। কেননা আর্জেন্টিনা আবার প্রত্যাশা মতো তাদের গ্রুপে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় যে গ্রুপে, তাহলে ওই গ্রুপ চ্যাম্পিয়নের তো এই স্পেনের গ্রুপের রানার্স আপের সঙ্গে খেলার কথা। স্পেন যদি গ্রুপ রানার্স আপ হয়ে যায়, তাহলে নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা ভার্সেস স্পেন হয়ে যেতে পারে। এখন আমি যেটা বলছিলাম যে না, আর্জেন্টিনার সমর্থকরা এটা পাত্তা টাতে দেবে, বলে আর দূর, যে কেবো ভার্দেকে হারাতে পারে না স্পেন, তাদের সঙ্গে আর্জেন্টিনার খেলা পড়লেই বাকি। কিন্তু ভাই মনে মনে নিশ্চিতভাবে একটুখানি ভয়ে ভয়েই থাকবেন, মনে মনে ভয়ে ভয়েই থাকবেন। স্পেনের মুখোমুখি তারা নিশ্চয়ই নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা হতে চাইবে না। ফলে আজকে যে কাবো ভের্দে এরকম একটা অবিস্মরণীয় রেজাল্ট করলো, এরকম রূপকথার মতো রেজাল্ট করলো, এবং ধরেন হচ্ছে গিয়ে নিরপেক্ষ ফুটবল দর্শকদের জন্য এটা একটা দারুণ ব্যাপার, এরকম অঘটন তো একটা ব্রিলিয়ান্ট ব্যাপার, স্পেনের সাপোর্টার বাদ যদি দিই আমি। কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা যখন এটা আবার একটু গভীরভাবে ভাববেন যে না, এই গ্রুপের রানার্স আপ না স্পেন হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আসলে একটুখানি দুশ্চিন্তায় পড়ার কারণ আছে বই কি। সেটা যেটা হোক, পরেরটা পরে দেখা যাবে। স্পেনের খেলা এরকম থাকবে না ডেফিনেটলি। যার যখন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এই দুইজনেই স্টার্ট করার মতো ফিট হয়ে যাবেন, তখন স্পেনকে আরও অনেক খুরদার দেখাবে, আরও অনেক ধারালো দেখাবে, আরও অনেক তারা হচ্ছে গিয়ে এই আউট অফ পজিশন প্লেয়ারদের যে খেলিয়েছেন সেইটা কোচ দে লা ফুয়েন্তে না করলে স্পেনকে আরও অনেক বেশি তাদেরকে নিজেদের মতো করে দেখা যাবে। সেটা পরেরটা পরে। তবে সবকিছু বলার পরও এই ম্যাচ তো স্পেনের জেতা উচিত ভাই, যেই খেলুন যেই না খেলুন, যত কিছু হোক না হোক। কিন্তু কাবো ভার্দের যেই ডিফেন্স করেছেন, তাদের যে গোলকিপার ভোজিনিয়ার যে পারফরমেন্স, তাদের ওই যে সেন্ট্রাল ডিফেন্সে লোপেজের যে পারফরমেন্স, তাদের ওই 12 যে একবার তাদের বাঁচিয়েছে, এবং অবভিয়াসলি স্পেনের যে ব্যর্থতা, সবকিছু মিলিয়ে সেই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথাটা আজকে কাবো ভার্দের লেখা হয়ে গেল। আর স্পেন তো একটু দুশ্চিন্তায় পড়েই গেল, তার চেয়ে কম দুশ্চিন্তায় পড়ল না আর্জেন্টিনার সমর্থকরাও, নাকি?